দেশে বন্যা হয়েছে, তার জন্য খুব মন খারাপ লাগছে। দেশের বন্যার জন্য যারা যারা ফান্ড দিতেছেন, দোয়া করি আল্লাহ তাআলা যাতে আরো বাড়ায় দেন সম্পত্তি। আপনারা দিবেন। আমি আসলে দিচ্ছি হচ্ছে সুন্নাহ ফাউন্ডেশনে। আপনার যা মন চায়, যেখানে দিলে আপনার সুযোগ হয় এখানে দেন, সমস্যা নাই। আসলে দেশের মানুষের এই অবস্থা বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা বিষয়তে মাঝখানে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। তবে যারা দেশের পাশে, জনগণের পাশে থাকছে, তারা আসলে মহত্ব মানুষ, তাদের মন মানসিকতা খুবই ভালো। আমিও চাই দেশের মানুষের মধ্যে, দেশের মানুষের পাশে সবাই থাকুক। সবাই তো আমাদের ভাই বোন। দেশের এই দুর্দিনে আমাদের দেশের সোনার ছোট ছোট বাচ্চাগুলো এগিয়ে আসছে। তাদের জমানো টাকা, তাদের হজে যাওয়ার টাকা সবকিছু দিয়েছে। আসলে তারাও দেশকে কতটা ভালোবাসে, এই জেনজেড কে দেখে আসলে শিখতে হবে তারা দেশের জন্য কি করতে পারে। অ্যাটলিস্ট তারা তো দুর্নীতি করবে না। এই জেনজেড এটা বিশ্বাস আছে, আত্মবিশ্বাস, তারা দুর্নীতি করবে না, এবং সে দুর্নীতি করা ঠিক না। কারণ দেশ এগিয়ে যাক, আমরা চাই দেশটা এগিয়ে যাক, আর এগিয়ে যাবে ইনশাল্লাহ। একটা কথা আছে, মানুষ মানুষের জন্য। আসলে তারা দেখা দিচ্ছে মানুষ মানুষের জন্য। দেশ ও জাতি যারাই আছে তাদের লাখো সালাম এই দুর্দিনে দাঁড়ানোর জন্য। তারা আসলে দেশটা অনেকটা ভালোবাসে। কি বলবো, একটার পর একটা হয়তো বেশি দিন থাকবে না, দেশ উন্নত হবে। কারণ একটার পর একটা এগুলা হয়, দেশ যখন গড়তে চায়। আর কলকাতা ইন্ডিয়ান মিডিয়ার তো সুতিয়া এটা জায়গা বাথরুম আগুন, আর নিজের অন্য দেশের নাক গোলান। তো আমার বাসানি দাদার কথা একটা মনে পড়ছে। উনি বলছিল যখন দেখবে যে ইন্ডিয়া তাদের বাংলাদেশের নামে অপপ্রচার চালাইছে, তখন বুঝে নেবেন দেশ উন্নতর দিকে যাচ্ছে। তাহলে কি আমরা ধরে নিব যে উন্নতর দিকে যাচ্ছে? আর ওই যে কলকাতার জিটিভি, এটা তো আমাদের হ্যাকার ভাইদের হাজারো সালাম। কারণ তারা হ্যাকার ভাইরা তাদের জিটিভি হ্যাক করে নিছে। যদিও আমি একজন সিএসসির স্টুডেন্ট, তারপর আমি জানি যে তারা যে কাজটা করছে তাদেরকে রেসপেক্ট, এবং হচ্ছে আমার তরফ থেকে খুবই সম্মানজনক একটা কাজ করছে। কারণ তারা এমনি না পারো, তারা তো টেকনোলজির দিক দিকে এগিয়ে গেছে। মানে এক একটা পোলাপাইন, এক একটা আগুন, কিন্তু এই আগুনরে আমরা আসলে নিভিয়ে রাখি পানি দিয়ে। আসলে পানি দিয়ে নিভিয়ে যাওয়া যায় না।